এলেম এবং সুফিয়ায়ে কেরামের কিতাব পড়া, দেখা এবং এই কিতাবের দরস শোনার যে ফায়দা এবং এই কিতাব শোনার যে আদব, এই সম্পর্কে কিন্তু আলোচনা শুরু হয় এই কিতাবের মধ্যে, যে এলেম শিখার কি ফায়দা এবং মূল হাকিকতের আলোচনা এখান থেকে শুরু হয়। ক্বাল আল আশরাফ আল ইলমু বাইদাউ যাহরাউ ওয়া সাইরুল ফুনুনি যাররাতুহা। সুবহানাল্লাহ। মাখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রহমতুল্লাহর দরস এখান থেকেই শুরু। উনি বলতেছেন যে আল ইলমু বাইদাউ যাহরাউ, এলেম হচ্ছে উজ্জ্বল সূর্যের মতো, উজ্জ্বল সূর্যের মতো। আর ওয়াসাইরুল ফুনুন যাররাতুহা, এবং সমস্ত এলেম যা আছে, অন্যান্য সমস্ত আমল বলেন, অন্যান্য কর্মকাণ্ড বলেন, যাই বলেন, সব তার অনুপরমাণু, যাররা, শাখা প্রশাখা। এলেম হচ্ছে তার মূল, জ্ঞান হচ্ছে তার মূল। একটু খেয়াল করেন, আমরা যে এখন চলি ফিরি কিসের বলে চলি? আমরা কিন্তু এলেমের বলে চলি, জ্ঞানের বলে চলি। একটা মানুষ যদি জন্মের পর থেকে বানরের সোহবতে থাকে, বানর থেকে যে তথ্য পাবে সে কিন্তু তার লাইফ স্টাইল বানরের মতো হয়ে যাবে। কিন্তু সে যখন মানুষের সোহবতে আসে, তখন মানুষের থেকে যে ইনফরমেশন, এলেম পায়, তথ্য পায়, সে কিন্তু তার মতো চলে। ওই মানুষটা যখন আল্লাহওয়ালার সোহবতে যায়, আল্লাহওয়ালার সোহবতে গিয়ে তার থেকে যে এলেমটা পায়, ওই এলেম অনুযায়ী তার লাইফ স্টাইল হয়। সুবহানাল্লাহ। তো ঠিক এই কিতাবটা শুরুই কিন্তু এভাবে দিয়ে, যে এলেম হচ্ছে উজ্জ্বল সূর্য, উজ্জ্বল সূর্য, বাকি সব তার অনুপরমাণু, জাররাত, তার শাখা প্রশাখা, বাকি যা কিছু আছে, যদি এলেম না থাকে বাকি সমস্ত আমল অপূর্ণাঙ্গ। আল্লাহু আকবার কাবীরা। কি আলোচনা!